হ্যাঁ, এইবার পেয়েছি। না, কিছু না। কে আছে এখানে? কে আছে? নিশ্চয় আমাকে কেউ দেখছে। আচ্ছা, হাসি মজাক ছাড়। কালকে তুই কটা গাছ কেটেছিস রে? আরে দাদা, বেশি কিছু না, কষ্ট মষ্ট করে একটা গাছ কেটে পারিছি। গোপুর তুই কটা কেটেছিস রে? চাচা আমি দুটোই কাটতে পেরেছি গো। লালচান তুই? আমি তো দাদা একটাই কেটেছি। সাবান চাচা তুমি কটা কেটেছো গো? আরে আজকে যেতেই পারিনি, ঘুমই ভাঙেনি আমার। আরে গোপুদা, চাচা বলে কিনা আমার ঘুমই ভাঙেনি। আজকে আমি দুটো কেটে আমি তো এবার পোস্ট মিট করে একটা পিপাসাই জাটা কেটেছিলাম। আরে কবির ভাই বসো। অমিতা একটা চাগলে দিত। আরে কবির ভাই আজকে তুমি কটা গাছ কেটেছো গো? আরে কবির ভাই, ও কবির ভাই, আরে কি হলো? হ্যাঁ, কই না তো, কিচ্ছু হয়নি। না না না, কিছু তো একটা হয়েছে। কই দাদা, কিছু তো হয়নি। না 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 না, আমি তোকে কালকে দেখেছি জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। ও বিনা কাঠ কেটে চলে এসছে। কি ব্যাপার কবির ভাই, তুমি কালকে জঙ্গলে গিয়েছিলে আবার কাটুনি বলছো, কি ব্যাপার বলো তো? না না কাবির দা, তুমি তো আমাদের থেকে কিছু না কিছু লুকাচ্ছই। তবে তোমরা শুনো। দেখ একবার, তুই যা তো ছোট ছোট গাছ কাটছিস, তোর কি ফ্যামিলি চলছে? দেখ আজকে কি করে জঙ্গলে গাছ কাটতে হয়, আমার সাথে চ। ঠিক আছে চলো, কিন্তু দাদা কবির ভাই যে কথাটা রাত্রে বললো ওইটা যদি সত্যি হয়? আরে ছাড়, ওই কাজ করে খেতে পারো না তার জন্য তোদেরকে মিথ্যে কাহিনী বলেছে। ও তাই জন্য ওই অনেকক্ষণ ধরে চুপ করেছিল, মন গড়ন কাহিনী শোনালছে আমাদেরকে। ওই বিজনেসটা চলাতে হচ্ছে, জঙ্গলে গেলেই বুঝতে পারি কিছু যদি হয়ে যায় তো আমি দৌড়ে পাবো।
এই না হলো গাছ, কাট একবার, তোকে 1,000 টাকা দেবো। 1,000? হ্যাঁ ঠিক, আমি নিশ্চয়ই কাটবো। তুমি কিছু শুনতে পেলে? এরকম চিৎকার করছে। কই না তো। দাদা আমি তো কিছু শুনতে পেলাম। আরে কিছু না, তুই কাট তো, আমি একটু পেচ্ছাপ করে আসছি। মাগে পালা। হ্যালো, আজ থেকে আমি মাল দিতে আর পারবো না। আমার অন্য পার্টির সাথে ডিল হয়ে গেছে। কাল থেকে আমার ব্যবসা বন্ধ। এই যত মাল আছে সব ডিল হয়ে গেছে। আমি আর কাঠ সাপ্লাই দেবো না। আপনাকে তো বারবার করে বলছি আমি কাঠ সাপ্লাই দেবো না, দেবো না, দেবো না। কেন বুঝছেন না আমার কথাটা? আর ফোন করবেন না আমাকে। ও লালচান, এসো এসো, বলো কি বলছিলা? দাদা ইকবাল কোথায়? ওর তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। কালকে তো ও আপনার সাথে গিয়েছিল। গিয়েছিল, কিন্তু আমি তো চলে এসেছিলাম তাকে একটা কাজ দেখি। না দাদা, সে তো এখনো বাড়ি ফেরেনি। বলছিলাম রে ভাই, একটা প্রবলেম হয়ে গেছে। ভাই তুই প্রমিস কর কাউকে বলবি না। কালকে জঙ্গলে গিয়েছিলাম, তারপর কি হয়েছে জানিস? কি হয়েছে? কাবির যা বলেছিল সেটাই সত্য। মানে কি উল্টা পাল্টা বকছে? মানে তাকে তুমি ছেড়ে চলে এসছো? প্রথমে আমিও বিশ্বাস করিনি কাবিরের কথা শুনে, সেই জন্য আমি গিয়েছিলাম। কাবির সত্যি বলছিল, সেই জন্য আমরা যাচ্ছিলাম না। তুমি লালচি বলে ইকবালকে নিয়ে গেছো। তুমি একটা লোভী মানুষ, তুমি একটা লালচি। তুমি ওকে কেন ছেড়ে এলে? আরে আমি কি করব, তাকে তো টেনে নিয়ে যাচ্ছিল। তাহলে কাবির ভাইকে কেন কিছু করেনি? কাবির দিদি তো কেমন করে এলো? সেটা তো আমি বলতে পারছি না কাবির কেন এলো, কিন্তু ভাই আমাকে লাগছে আর একবার নেই। না, এটা হতে পারে না। আমি জঙ্গলে যাব আর ওকে টেনে বার করে নিয়ে আসবো আমি, আর আমার বন্ধুকেও নিয়ে আসবো আমি। আরে তুই পাগল নাকি? না, ওটা আমার বন্ধু, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখ পাগলামো করিস না, জঙ্গলে গেলে আর ফিরে আসতে পারবি না। না, আমি যাব, আমার বন্ধুকে ফিরে আনতেই হবে। দেখ যাস না, ফিরে আসতে পারবি না। কাবির যদি ফিরে আসতে পারে তো আমিও পারবো ফিরে আসতে আমার বন্ধুকে নিয়ে। আমাকে লাগে না তুই ফিরে আসতে পার। কই তুমি? কোথায় আছো? আসো এখানে, বেরিয়ে আসো। তুমি হিম্মত আছে তো তোমার? তুমি আমার বন্ধুকে মেরেছো, কি দোষ করেছে ও? বেরিয়ে আসো তুমি, হিম্মত হয় না তোমার? কি অন্যায় করেছিল সে? ও হিম্মত হয় না তোমার? এখনো তুমি লুকাচ্ছ? আমাকে মেরে দেখাও। তোমাদের লজ্জা লাগে না? এখনো তুমি আমার সামনে আসতে পারছো না?
বলছে দাদা লাইচান মারা গেছে। কে? লালচান মরে গেছে? তোদেরকে বারবার করে বললাম আমি জঙ্গলে যাস না। কে মারছে রে সবাইকে? আমি একজনকে জানি, সেই ব্যাপারে বলতে পারবে। কে সে? জলদি ওর পাত্তা লাগা তুই।